পর্যন্ত আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ না নিতে পারবো সে পর্যন্ত আমি বিয়ের কথা কল্পনাও করতে পারি না। কিন্তু মিশিলা, এভাবে তুমি আর আমি এই সন্ত্রাসীদের কিছুই করতে পারবো না। পারবো মুন্না, পারবো। ওদের পাপের বোঝা এত ভারী হয়ে গেছে যে এই পৃথিবীর মাটি ওদেরকে আর বেশি দিন সহ্য করতে পারছে না। ওদের দিন শেষ হয়ে আসছে। কত দূর? সেই দিন যত দূরেই হোক আমাকে এই পথ পাড়ি দিতেই হবে মুন্না। মুন্না, তুমি আর কোনোদিন আমায় ঘর বাঁধার কথা বলবে না। মিশিলা। হ্যাঁ মুন্না, তোমাকে ফিরিয়ে দিতে আমার যে বড় কষ্ট হয়। মিশিলা। মুন্না। मिशिला, मिशिला, तुम पास आओ, यूं मुस्कुराओ, तुमने न जाने क्या सपने दिखाओ। अब तो मेरा दिल जागे ना सोता है, क्या करूँ हाय रे कुछ कुछ होता है, क्या करूँ हाय रे कुछ कुछ होता है। तुम पास आओ, यूं मुस्कुराओ। तुम पास স্যার, আমি কিছু দেখিও নাই, কিছু শুনিও নাই। স্যার, আপনি স্যার? আমি এই থানা নতুন ইনচার্জ। স্যার, তোরা মানে খারাপ সারা লেগে ঠান্ডা নিয়ে আয়। ঠান্ডা না, ঠান্ডা নিয়ে আয়। স্যার, ঠান্ডা দিয়ে কি করবেন? আপনি দেখেই তো আমি ঠান্ডা হয়ে গেছি। ধরে দেখেন স্যার। এই, এটা থানা? এই বুঝি থানার চেহারা? এই, কি পেয়েছিস? কি পেয়েছিস তোরা? পুলিশের চাকরিকে তোরা তামাশা মনে করেছিস? তোদের মতো কিছু অসৎ পুলিশের জন্য আজ পুলিশের উপর জনগণ আস্থা উঠে গেছে। তোদের জন্য আজ সমাজের সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। তোদের জন্য আজ দেশে এই অবস্থা। বল, এই পোশাক গায়ে চাপানোর সময় কি শপথে? বল বল বলছি। খুলে ফেল এই পোশাক। যে পোশাকের মর্যাদা দিতে পারবে না তার এই পোশাক গায়ে রাখার কোনো অধিকার নেই। স্যার, বড় ভুল হয়ে গেছে। আমার দ্বারা কোনো ভুল হইবে না স্যার। এইবার মতো মাফ করে দেন স্যার, মাফ করে দেন। মনে রাখবি, আমার নাম ইন্সপেক্টর রাজু। আমার থানায় না, আমি এসেছি সমস্ত অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসীদের খতম করতে। কি করি রে? আহো আহো, হাওয়া হলদার। কি খাওয়া কও? হুইস্কি না বিয়ার? সোনালাল ভাই, খুব খারাপ খবর আছে। কি? নতুন ইন্সপেক্টর আইছে, দারুণ করা। ঘুষ টুস আগা পাতা কিচ্ছু খায় না। তোমাকে ব্যবসা বাণিজ্য কিছুদিনের লেগে বন্ধ রাখো। ওইরকম কত ইন্সপেক্টর দেখলাম, প্রথম এইরকমই করে। না রে বাইরে, এই ইন্সপেক্টর অন্যরকম। এর প্রথম আর শেষে একই রকম থাকবো। দেখা আছে, কত ইন্সপেক্টর গেল আর আইলো, গেল আর আইলো। আইলে বুঝতে পারবা। এইটাই দেখ ঘুষ, আর ঘুষ খাইতে পারব না। যাও যাও, নতুন ইন্সপেক্টর, তোরে আমি খেয়ে ফেলামু, তোরে আমি খেয়ে ফেলামু। জলদি মাল দে। যা। আরে ওই, এদিকে আয়, মাল দে। যা। যা যা। বাবা, সামনে এখন মায়ের বিয়া, এইবার টাকাটা আমি দিতে পারবো না বাবা। হালাই কয় কি টাকা বলে দিব না? বাবা, কালা ভাইরে কোয়েন, সামনের বার আমি পুরো টাকা দিয়ে দিব। এই হালা, টাকা দিতে না পারস তোর মাইয়াডারে লই আয়। আচ্ছা মিয়া, কথা ঠিক মতো কও। কালার বুইরা, টাকা দিতে পারস না, আমার চোখ দেখা।
বিনা দোষে কারো গায়ে হাত দেওয়া অন্যায়। আবে চান্দু শালাই দিহি নীতি কথা শুনেই বেড়ে আবে মদ না নতুন জানোস না আমরা কালার লোক যা যা ফোট 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 যা তোর বাপের কাছে কি বল একজন নামে সমস্ত মানুষের ভয়ের দিন এখন শেষ হয়ে গেছে। আমি ইন্সপেক্টর রাজু এসে গেছি। আমি রাজু এসে গেছি। আইনকে দিয়ে যারা খেলতে চায় ওদের সবার বাপের নাম মুছে দিতে আমি এসে গেছি। যা তোদের বাপকে কে বল, যা বল। ভাই ওই ইন্সপেক্টর বাটা বড় ভয়ঙ্কর। আমাগো সব লোকজন রে মাইরা তক্তা বানাই দিচ্ছে। হালাই আমাকে ব্যবসা বন্ধ করে দেওয়ার তালে আছে। আরো কইছে চান্দা তুলতে গেলে কাপড় খুইলা ল্যাংটা করে ছাইরা দিব। আর কিছু কয় নাই? আর কিছু কয় নাই? না আর কিছু কয় নাই। ভাই হুকুম করো, মার্ডার না ধোলাই? শোন, পুলিশওয়ালাগো পোশাকে 5-6টা পকেট থাকে। পকেটে মাল না দিলে অগত রাগ হইবই, মাইক তো দিবই। ওরাও তো জানে মাইরের উপরে ওষুধ নাই। সালাম ইন্সপেক্টর। এই এলাকায় নতুন কোন অফিসার আইলে প্রথমেই আমারে সালাম করতে যায়, আমার আশীর্বাদ নেয়। তুমি দেখলাম অন্যরকম তাই নিজেই দেখা করবার আইলাম। ও রাখো রাখো, আগে আমার পরিচয়টা দিয়া নেই। আমার নাম কালা, আমার কাম কালা, আমার ধান্দা কালা, আমার লেবাজও কালা। এই শহরে সবাই আমাকে চেনে জানে, সমীহ করে, আদর যত্ন সবই করে। তুমি যাই না শুই না আমার লোকদের গায়ে হাত দিছ, অগো মাইরা তক্তা বানাই দিছ। আরে ও কইছো গেলে আমার লোকদের ল্যাংটা করে বিদায় করে দিবা। ভালো ভালো বাহাদুরি দেখাইছো। তোমার বাহাদুরি খবর শুনতে শুনতে আমার কান তো জ্বালা ফালা হইয়া গেল গা। আমি কিছু মনে করি নাই, কিছু মনে করি নাই, মনে করি নাই, মনে করি নাই। যাজ্ঞা ভালোই হয়েছে। আমাগো ধান্দায় পুলিশ অফিসার বাহাদুর না হইলে এমনি তো খেলা জমে না। তুমি আমাগো ওয়ার্নিং দিবা, আমরা বকরা দেবো। তুমি টাইট দিবা, আমরা টাকার অঙ্ক বাড়ামু। তুমি শক্ত হইবা, আমরা নরমমু। আমাগো ধান্দায় এটাই তো নিয়ম। যখন থেকে পুলিশ আর গুন্ডার জন্ম হয়েছে তখন থেকেই তো এই সব ধান্দা এমন কইরে লাল। এখন কও টাকা কে হিসাবে নিবা? ডেইলি, উইকলি না মান্থলি? যেমন চাইবা তেমনি পাইবা। ইমানদারির কাম 50-50 ভাগ হইব। ঈদ পরবে বোনাস দিমু, উপহার পাঠামু। বাজারের ভালো মাছটা, কলাটা, মূলাটা সময় মতো ঘরে চইলা যাইব।
সারা মুভমেন্ট আমি চালাই। মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দহরম মহরম এই 2-4টা আমার পকেটেও থাকে। চাও তো তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেবো। কি কথা কও না কে? এ পর্যন্ত একটা কথাও তো কইলে না, বোবা নাকি? কম হয়েছে। হারামের বাচ্চা, তুই কি পুলিশ স্টেশনকে মজা দেখাতে পেয়েছিস? ইন্সপেক্টর, তুমি আমার ভাইরে চিনো না? খুব ভালো করে চিনি। তোরা হচ্ছিস সমাজের নর্দমার কীরা, দুর্নীতি পরায়ণ কিছু অসৎ রাজনীতিবিদদের যার সন্তান। ইন্সপেক্টর ব্যাস, অনেক বইলা ফেলাইছস, অনেক। না, এতক্ষণ তুই বলেছিস, আমি শুনেছি। এখন আমার বলার পালা, কিন্তু আমি বলবো না, আমি করে দেখাবো। মনে রাখবে, তোদের মতো সন্ত্রাসী গুন্ডাদের নাম মুছে দিতে আমি এসে গেছি। আমি মুছে দেবো তোদের নাম ও নিশানা। মাথা ঠান্ডা করে একটু ভাইবা দেখ ইন্সপেক্টর। গেট আউট ইউ রাস্কেল। ইংরেজিতে গালি দিস না, মাথা ঠান্ডা করে এখনো ভাইবা দেখ। গেট আউট বাস্টার্ড। উঠা গেলি ইন্সপেক্টর, উঠা গেলি, দিলের থেকে উঠা গেলি, উঠা গেলি। ওই চল। হায় হায়, ওহন আমার কি হইব, কি হইব আমার? চাকরি ছেড়ে কি ফলাই যাবো? তাও তো পারুম না, তাহলে খাবো কি? বাবা, ও বাবা, মাইসে পোলা পান্ডে কত কিছু দিয়া যায়, তুমি আমার কে দিয়ে গেছো? কে তুই না, কে তুই না, না দিয়া গেছো। না পারি মাইসের কইতে, না পারি সইতে। আরে হাবিলদার সাহেব, খারাও, একটু খারাও। আরে কি ব্যাপার হাবিলদার, আজকে তুমি আমার সাথে দেখা না করে চলে যাইতেছ, ঘটনাটা কি? হ্যাঁ, কথা কও না কেন? হায় হায়, কথা কয় না। আমার কি কোনো ভুল হয়েছে? আমার সাথে রাগ করছো? তাইলে আমারে তুমি ভুইলা যাও, আমি আর তোমার ভালোবাসার যোগ্য না। কেন, কি হয়েছে? আমি আর তোমারে নীল পলিশ, লিপস্টিক, আলতা, সোনো এইসব কিচ্ছু দিতে পারুম না। আর কোনদিন হোটেলে নিজে খাওয়াইতে পারুম না। আমার ঘুষ খাওয়া বন্ধ, আউট ইনকাম খান তো। ও, সেই জন্য তুমি আমার সাথে দেখা করো না? হ। আরে বোকা, আমি কি তোমার টাকা পয়সারে ভালোবাসি? আমি তোমার মন থেকে সত্যি সত্যি ভালোবাসি। সত্যি কইতাছ? হ। সত্যি কইতাছ? হ। সত্যি? হ। বারবার কইতে বুঝি আমার শরম করে না? ও রে আমার জানের জান, আন্দার রাইতের সোনার জান, বুকের মধ্যে আয়া পরান্ডা ঘুরা জানা। মে আই কাম ইন? বাইরে দাঁড়িয়ে পারমিশন নেন। ও সরি, মে আই কাম ইন স্যার? আসুন। কেন এসেছেন? বন্ধুত্বের হাত বাড়াতে, একজন সৎ আদর্শবান দেশদরদী মানুষের হাত। আপনার পরিচয়? আমার নাম মুন্না, নির্দিষ্ট কোনো পেশা নেই। হোটেলে নাচ গান করি আর ব্যবসায়ীদের মাঝে যোগাযোগ করে দিই, আর চেষ্টা করি দেশের দুশ্মনদের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনার সততা আর বাহাদুরের খবর পেয়ে খুব খুশি হয়েছে, তাই তো দেখা করতে ছুটে এলাম। আমার সাথে দেখা করার বিশেষ কোনো কারণ আছে, ইন্সপেক্টর হাসিবের মৃত্যুর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই।
বসুন। থ্যাংক ইউ। কি জানেন আপনি হাসিবের মৃত্যুর ব্যাপারে? ইন্সপেক্টর হাসিব রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ, এই খুন স্বচক্ষে দেখেছেন, তার সাক্ষী আছে। আপনি কি আমার খোঁজ করছেন?
ড্যাডি, ওর নাম রাজু, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো। মা শায়লা, তুই আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করবি না? করবো না কেন, নিশ্চয়ই। রাজু, তুমি বাবার সঙ্গে কথা বলো, আমি আসছি। বসো বাবা, বসো। আমি জানি শায়লা তোমাকে খুব ভালোবাসে, তুমিও শায়লাকে খুব ভালোবাসো। ছোটবেলায় ওর মা মারা গেছে, তারপর আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি। ও আমার বড় অসুবিধা হবে না। তারপরও তোমাকে একটা অনুরোধ করব। জি বলুন। আগে তুমি আমায় কথা দাও, আমার অনুরোধটুকু রাখবে? বলো বাবা, আমায় কথা দাও, আমার অনুরোধটুকু রাখবে? ঠিক আছে, আমি কথা দিচ্ছি। বাবা রাজু, তুমি আমার যা কিছু দেখছো, গাড়ি, বাড়ি, মিল, কারখানা, সবই ঋণের দায়ে বন্ধক দেওয়া আছে রাহাত খানের কাছে। আমি যদি রাহাত খানের ছেলের কাছে শায়লার বিয়ে না দেই, তাহলে সে আমার গাড়ি, বাড়ি, সয় সম্পত্তি সব কিছু দিয়ে দেবে। এই বুড়ো বয়সে শায়লাকে নিয়ে আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে বাবা। কিন্তু আমি শায়লাকে ছেড়ে জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু তুমি কি চাও এই বৃদ্ধ বয়সে আমি রাস্তায় এসে দাঁড়াই? না, তাহলে তুমি শায়লাকে ভুলে যাও। না, আমি তো পারবো না বাবা। তুমি আমাকে কথা দিয়েছো, আমার অনুরোধ তুমি রাখবে। আমি তোমার হাতে ধরছি, দরকার হলে তোমার পায়েও ধরবো। আপনি কি করছেন? এছাড়া আমার কোনো উপায় নেই বাবা। আমাকে তুমি দয়া করো বাবা, দয়া করো। বেশ, আমি চলে গেলে যদি শায়লার ভালো হয়, আপনার মান সম্মান ইজ্জত বেঁচে যায়, আমি এত দূরে চলে যাব, এত দূরে শায়লার কোনোদিন আমাকে খুঁজে পাবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি। ড্যাডি, রাজু কোথায়? ও চলে গেছে, আর কোনোদিন ও তোর সামনে আসবে না। ড্যাডি, দাঁড়াও রাজু, তোমার সঙ্গে আমার কথা আছে। কিন্তু আমার কোনো কথা নেই। এভাবে তোমার সাথে দেখা হবে জানলে আমি কোনোদিন আসতাম না। আমি জানি রাজু, আমি সব জানি। বাবা মারা যাবার সময় আমাকে সব কথা বলে গেছেন। তুমি চলে আসার পর বাবা ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে অনেক চেষ্টা করেছেন, কিন্তু আমি রাজি হইনি। হ্যাঁ রাজু, বাবার মৃত্যুর পর ঋণের দায় বন্ধকে সমস্ত সম্পত্তি ছেড়ে আমি চলে এসেছি। তোমাকে আমি কত জায়গায় খুঁজেছি, কিন্তু এভাবে তোমার দেখা পাবো আমি কখনো ভাবিনি। হ্যাঁ রাজু, হ্যাঁ, আমি তোমারই আছি রাজু। রাজু, তুমি আমাকে ছেড়ে কখনো যেও না। কবে চুরি হয়েছে? কাল রাতে। রাইতে কেন? দিন হইতে পারে নাই? তোর তো রাতে আসে। রাতেই আসে? এই বেটা, দিনে আসে না কেন? সেটা আমি কি করে কই? তোর বউ দেখতে কেমন? এই সুন্দর আর কি। দ্বিতীয় বিয়া বুঝি? কেস তো ফিট করুন যাইব। হন, তোর বউরে লই আয়, নাহলে কেস লন যাব না। নাসির মিয়া। জি স্যার। ইন্সপেক্টর হাসিবের কাছে ফাইলটা বের করে নিয়ে আসো। স্যার, ইন্সপেক্টর হাসিবের ফাইলটা কি হইব? আত্মহত্যার কেস ছিল স্যার। না, ওটা আত্মহত্যা ছিল না, ওটা ছিল মার্ডার কেস। মার্ডার কেস? কোন কি স্যার? ওই কেস ফাইল বাই করে দিলে এসপি সাহেব তো আমার চাকরি খেয়ে ফেলাইব। নাসির মিয়া। রাজু, আমি আবারও বলছি, তুমি একটু ভেবে দেখো।
ওরা ক্ষমতাধর, শক্তিশালী, ভয়ঙ্কর সন্ত্রাসী। শায়লা, তুমিও কথা বলছো? তোমার মতো শিক্ষিতা বিবেকবান মানুষ যদি আইনকে সহযোগিতা করতে না আসে, তাহলে এই সমাজ থেকে সন্ত্রাস কোনোদিনও দূর হবে না। নাসির মিয়া, ইয়েস স্যার। আমি বলছি ওই ফাইল বের করে নিয়ে এসো। যাও। জি স্যার। এসো আমার সাথে। কি করি? ফাইল ফাইল বাবা, এইবার খাইছি ধরা। তোরে দিল চাকরি নাই, না দিল চাকরি নাই। ওহন আমি কি করি? উপায় এসপি সাহেব গো আমার মাফ করে দিয়েন। ডাক দিয়ে আছেন দয়ালা আমারে। আর আমার কেস তোর কেসে মাইরের উপরে ওষুধ নাই। ওর মুখ দিয়া যদি সত্যি কথা বাইর হইয়া যায়, তাইলে আমি উঠা যামু দুনিয়া থাইকা। তা তো হইতে দেওন যাইব না। লাল লাল ভাই, হুকুম করো, কোনো কিছুর পরোয়া করবি না। যেমন কইরাই হোক ওই আজকের মধ্যে এইখানে লই আইবি, আর না হয় খতম কইরা দিবি। যা। বন্ধু, যা দরজা ভাঙ্গে শালিরে স্পট লাগায় দিয়ে আয়। যা। জানি, ভালো কইরে জানি মাইরের উপরে অবশ্য কোনো ওষুধ নাই, কিন্তু ঘটনাটা যা ভাবলাম তা হইল না, আর যা ভাবলাম না সেইটাই হইল। যাক ভালোই হইল, আমারে ফাঁসি দিতে যাই আর নোট নিজেই ফাঁসি দিতে চলে যাইব, টক করে মুখটা বন্ধ হয়ে যাইব। দেখলে তো রাজু, আইনকে সহায়তা করতে যে আজ আমি নিজে আইনের হাতে বন্দী। ইওর অনার, আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মহিলা নিজ হাতে একটি মানুষকে হত্যা করেছে। ধারালো দা দিয়ে নির্মম ভাবে সে তাকে খুন করেছে। আমি আদালতে সমস্ত সাক্ষ্য প্রমাণ হাজির করেছি। যে
অস্ত্র দিয়ে আসামি মিস শায়লা হতভাগা চান্দু মিয়াকে খুন করেছে, তাতে তার হাতের ছাপ, কাপড়ে খুনের রক্ত, আসামির বয়ান সমস্ত স্পষ্ট প্রমাণ করে যে মিস শায়লা এই খুনি। সে একজন কুল ব্রেন মার্ডারার। অর্ডার অর্ডার অর্ডার। আমি বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তার শাস্তি দাবি করছি এবং ফাঁসির মাধ্যমে তার মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি। দ্যাটস অল ইউর অনার। আত্মপক্ষ সমর্থনে তোমার কিছু বলার থাকলে বলো। আমি কি বলবো ইওর অনার, আমার কি বা বলার আছে? ওই দিন শয়তানগুলো যখন আমাকে আক্রমণ করেছিল, আমি পালাতে অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। চিৎকার করে সবার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসেনি, কেউ আমাকে সাহায্য করেনি। শয়তানটা আমাকে বেইজ্জত করতে চেয়েছে। আমার 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 কাপড় শেষে বাধ্য হয়ে আমি ওকে খুন করেছি ইওর অনার। সাথে খুন করেছি, খুন করেছি। সমস্ত সাক্ষী প্রমাণের প্রেক্ষিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত চান্দু মিয়াকে মিস শায়লা নিজ হাতে খুন করেছে। সে একজন হত্যাকারী। তাই এই আদালত বাংলাদেশ। প্লিজ ইউর অনার, প্লিজ, আমার কিছু কথা আছে। ইউর অনার, আমি জানি মিস শায়লা একজন খুনি। সে নিজ হাতে চান্দু মিয়াকে খুন করেছে, কিন্তু কি পরিস্থিতিতে সে কাজ করেছে এই বক্সে তার প্রমাণ আছে ইউর অনার। কি আছে ওতে? আপনি নিজেই দেখুন ইউর অনার। কোর্টের সাথে এই ধরনের আচরণ করার কি উদ্দেশ্য আপনার? ইউর অনার, ওটা কোনো বিষাক্ত সাপ ছিল না, ওটা ছিল একটি সাধারণ সাপ। কিন্তু তাই বলে আদালতের এজলাসে এ ধরনের তামাশা করা আপনার উচিত হয়নি। এটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি? অত্যন্ত সোজা একটা কথা বলতে চাইছি ইউর অনার। ওটা যদি আপনাকে তাহলে দুদিন সেটা ব্যথা করতো, তবু আপনি ওটাকে নির্মমভাবে হত্যা করেছেন। কিন্তু কেন? নিজের জীবন বাঁচাতে। দিস ইজ দ্য পয়েন্ট ইউর অনার। আপনি যদি নিজের জান বাঁচাতে একটি জীবকে হত্যা করতে পারেন, তাহলে তাহলে বলুন, অসহায় একটি মেয়ে তার ইজ্জত বাঁচাতে কি করতে পারে? সুতরাং ইউর অনার, আপনার কাছে আমার সবিনয় একটি অনুরোধ, আপনার রায় দেবার আগে ওই দিনের পরিবেশ এবং পরিস্থিতিটা ভালো করে বিবেচনা করুন। দ্যাটস অল ইউর অনার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। নিজের ইজ্জত বাঁচাতে যে পরিস্থিতিতে মিস শায়লা চান্দু মিয়াকে হত্যা করেছে, তা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আমি নিজেও একজন অপরাধী। কারণ আমি নিজেও প্রকাশ্য আদালতে একটি জীব হত্যা করেছি। সুতরাং আদালত মিস শায়লাকে নির্দোষ ঘোষণা করছে এবং তাকে বেকসুর খালাস করে দেবার নির্দেশ প্রদান করছে।
ইতিকে দানা দানার উপরে দানা, ইতিকে দানা ঘাপলার উপর ঘাপলি নাচে ঘাপলা। এই কেস নিয়ে তুমি ভেবো না, এসপি যখন আসে এর ব্যবস্থা সেই করবে। কি বলো এসপি? হ্যাঁ কালা, আমার উপর ভরসা রাখো। এই কেস আমি বন্ধ করেছিলাম, চিরদিনের জন্য ওটা বন্ধ হয়ে থাকবে। ইট ইজ মাই প্রমিস। দাঁড়াও শায়লা, আজ থেকে তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না। থাকতে পারবো না? কিন্তু কেন? কালা সাহেবের লোকজন এসে আমাকে শাসিয়ে গেছে। তোমাকে যদি আমি এ বাড়িতে থাকতে দেই তাহলে ওরা আমাকে জানে মেরে ফেলবে। শুনুন, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? দেশে কি আইন পুলিশ বলতে কিছুই নেই? আছে বাবা, আছে, কিন্তু তুমি জানো না ওরা কত ভয়ঙ্কর। আর তুমি এই অসহায় মেয়েটাকে এখানে রেখে দিতে চাও? ওরা কি একে বাঁচতে দেবে? দেবে না। তার চেয়ে বরং নতুন একটা কেস দিয়ে ওকে জেলে ঢুকিয়ে দাও, অন্তত ওর জানটা বেঁচে যাবে। এসো, এসো আমার সাথে। আসবে না। তারপরও সমাজ বলে তো একটা কথা আছে, সমাজকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো? সমাজের ওই মানুষগুলোকে আমি চিনি শায়লা। ওরা পারে শুধু দুর্বলের উপর আঘাত হানতে, আর সবলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ওদের কেনা গোলামের মতো। ওদেরকে আমি ঘৃণা করি, ওদেরকে আমি ঘৃণা করি। তুমি আর আপত্তি করো না শায়লাবু, তুমি এখানেই থেকে যাও, তা না হলে ওই কালা তোমাকে মেরে ফেলবে। ঠিক আছে, আমি এখানেই থাকবো। এই তো আমার লক্ষ্মী বাবুর মতো কথা। জানো বাবু, নিজের হাতে রান্না খেতে খেতে পেটে চড় পড়ে গেছে। এবার মন ভরে তোমার হাতে রান্না খাবো। কি খাওয়াবে তো? জানো, আমার কতদিনের স্বপ্ন তোমার নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধো। সুন্দর একটা সংসার হইবা আমার গো। সারাদিন আমি অপেক্ষা করুম। আর কেসকুতি লাগে তো কি? তারপর তারপর তুমি আইবা। হায় আল্লাহ, চোখে দিয়ে অন্ধকার দেখতে শুরু করতেছি, মনে হয় সূর্য ডুবে যাইতেছে। ওইদিকে কি দেখো? শোনো, সন্ধ্যা হয়েছে, যাও বাড়ি যাও। এই আমি যে কি জ্বালায় আছি কেউ করতে পারতেছি না। এই দাঁড়াও, দূর, তুমি যে কেমন পুরুষ বুঝি না। মানুষ প্রেমিকারে পাইলে জোর করে আটকায় রাখবার চাই। আস্তে, আর তুমি খালি কো যাও যাও। আর তো তুমি বুঝবা না, আমার বিজলি বাতি নিভা যাইতেছে, আর একটু পরে আমার সর্বনাশ হয়ে যাবে। কিসের সর্বনাশ? তা তো তোমার বলা যাবো না ডার্লিং, তাইলে তো আমার পর্দা ফাঁস হয়ে যাইব। ফাঁস মানে? আর ফাঁসটা বাস হয়ে যাইব, আমার চাকরি চলে যাইব, আর তুমি তুমি আমার পেয়ে ফালাইবা। কেন আমি পালাবো? কেন, আমি তো তোমার ভালোবাসি। সেই জন্য তো কই ডার্লিং, হ্যাঁ, সূর্য ডুবনের লগে লগে আমি অন্ধ হয়ে যাব। অন্ধ হয়ে যাইবা? আর না না, মানে আমার মন অন্ধ হয়ে যাবে, ও। আমার বিবেক অন্ধ হয়ে যাবে, আচ্ছা। আমার নিয়ত খারাপ হয়ে যাবে, আমার মতলব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে চাপতে ধরে ফেলবো, কোলে তুলে নিয়ে বিছনায় ফেলবো, আমি তোমার সতীত্ব কেড়ে নেব। তুমি আমার সতীত্ব কেড়ে নিবা? হ্যাঁ। নাও না ডার্লিং। আরে না 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 না, এই বিয়ার আগে আমার সম্পর্ক খারাপ হোক এটা ঠিক না। যাও ডার্লিং, তুমি বাড়ি যাও, যাও যাও না, আরে যাও। মনে সূর্য ডুবে গেছে। হায় আল্লাহ, ওরে কেমন করে বুঝাই যে সূর্য ডুবে গেলে আমি অন্ধ হয়ে যাবো। স্যার,
আমাকে ডেকেছেন? হ্যাঁ ইন্সপেক্টর, মনে রেখো তুমি আমার সামনে সামান্য একটা শিশু মাত্র। হাওয়ায় বেশি উঠতে চেষ্টা করো না। তোমার চাকরি পেতে আমার কেউ 1 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আমি তোমাকে যা খুশি তাই করতে দেব। কি করেছি আমি? কি করনি তুমি? শহরের গণ্যমান্য ব্যক্তিদের তুমি হুমকি দিচ্ছ, তাদের সাথে বেয়াদবি শুরু করেছো, ক্ষমতার অপব্যবহার করছো। এজন্য কি সরকার তোমাকে বেতন দিয়ে বলছে? স্যার, Shut up! মনে করেছো তোমার টাফালিং আমি বুঝি না? সব বুঝি। শোনো, আজকের পর যে কোনো সিদ্ধান্ত নেবার আগে এবং কোনো অপারেশনে যাবার আগে অবশ্যই তুমি আমার পারমিশন নিয়ে যাবে। সেই সময় যদি আপনি না থাকেন? আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে। ফিরে আসতে আসতে এর মধ্যে যদি কিছু হয়ে যায় তো? সে আমি দেখবো। কোনো অঘটন ঘটে যাবার পর দেখে আপনি কি করবেন? Stop it! বড় অফিসারদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না। একটা কথা শুনলাম, ইন্সপেক্টর হাসিবের কেসটা তুমি নতুন করে খুলতে চাইছো? ইয়েস স্যার। ও ফাইল বন্ধ হয়ে গেছে ইন্সপেক্টর, আর ওটা বন্ধই থাকবে। কিন্তু আমার কাছে সাক্ষী আছে। কে? তোমার ওই তথাকথিত প্রেমিকা? পুলিশ হয়ে একটা সুন্দরী মেয়েকে প্রেমিকা সাজিয়ে তার সাথে নষ্টামি করে বেড়াচ্ছ। তোমার লজ্জা করে না? চরিত্রহীন লম্পট। স্যার, নো আর্গুমেন্ট। আমি যা বললাম তাই হবে। নাও উই ক্যান গেট আউট ফ্রম হিয়ার। গেট আউট। আমি চরিত্রহীন লম্পট। আজ আজ যদি সত্যি কথা বলি, গুন্ডা মাস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে মুখ খুললে তাকে চরিত্রহীন লম্পট বলা হয়। দাম নেই, দাম নেই, সততার কোনো দাম নেই, কোনো দাম নেই। সৎ অফিসার হয়ে কাজ করতে চাইলে চারিদিকে চারিদিকে শত কোটি বাধা। সবাই সবাই তাকে আটকে রাখতে চায় মিথ্যার শিকল দিয়ে, মিথ্যার শিকল দিয়ে। হ্যাঁ, আমি আমি সব বন্ধ করে দেব। আমি সব ফাইল বন্ধ করে দেব। সব প্রমাণ আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আমার আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমিও তোদেরকে বাধা দেব না। আমি বাধা দেব না, বাধা দেব না। তুমি? হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য আজ আমি লম্পট চরিত্রহীন। আমি চাই, আমি চাই, আমি আমি তোমাকে চাই। তোমার জন্য, তোমার জন্য আজ আমি লম্পটের উপাধি পেয়েছি। তোমাকে আমি চাই, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি চাই। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। আমি তারপরও বলবো তোমাকে আমি চাই, তোমাকে আমি চাই, তোমাকে ছাড়বো না। না, রাজু ভাই, এ তুমি কি করছো? কি রাজু ভাই, তোমার ওই সুন্দর চেহারা পেছনে এমন একটা পশু লুকিয়ে আছে তা আমি ভাবতে পারিনি। তুমি পারলে এমন নিষ্পাপ মেয়েটার দিকে তুমি হাত বাড়াতে পারলে? এত বড় পাপ তুমি করতে পারলে? এই তোমার ভালোবাসা? ছি রাজু ভাই, ছি। তোমাকে ভাই বলতে আজ আমার ঘৃণা হচ্ছে। চলো শাইলাবু, আজ থেকে তুমি আমার ওখানেই থাকবে। চলো, এসো। তুমি সরে যাও। আমি চাইনি। আমি পাপী, আমি লম্পট। এই হাত দিয়ে আমি তোমার গায়ে স্পর্শ করেছি।
এই হাত আমি রাখবো না, এই হাত আমি রাখবো না। রাজু না, তুমি শান্ত হও রাজু, শান্ত হও। মুন্না, মুন্না। ঠিক আছে বাবু, ঠিক আছে, ডাক্তার নিয়ে এসো। শায়লা, আমি যে বড় অসহায়, আমাকে ছেড়ে তুমি যেও না। আমি বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রাজু, খুব বড় ভুল করে ফেলেছি আমি, খুব বড় ভুল করে ফেলেছি আমি। কোন মুখে আমি ক্ষমা চাইবো আমি জানি না। না রাজু, না। ভুল বুঝতে পারলে সে ভুল আর ভুল থাকে না। রাজু, শায়লা, রাজু। আমার চোখের মনি, আমার চোখে তারা। ও বাবা, এইখানেও কি শুধু চোখ নিয়ে কথা? হ্যাঁ বাবা, আমি চাই তোমাদের বিয়ের পর তুমি আর কোনোদিন অন্য কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাবে না। আচ্ছা, আপনি কি চোখ ছাড়ার অন্য কোনো কথা বলতে পারেন না? কি করে বলবো বাবা, বিজলি আমার চোখের মনি, ওকে তো আর চোখ বন্ধ করে কারো হাতে তুলে দিতে পারি না। হয়ে গেল, আর তুমি কিছুই বললে না। হ্যাঁ, বিড়াল। কি? তুমি আমার বাবাকে মারলা? ও বাবা, আসলে হয়েছে কি, বাবা বিড়াল রে বিলাই কনে, আমার খুব খারাপ লাগছে। বিড়াল তো মানুষের চাইতে বিশ্বস্ত হয়, আর মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু বিড়াল অবলা জীব, ওর না খেয়ে থাকুন ঠিক নয়। বাবা বাবা, কি দারুণ চিন্তা, কি সুন্দর কথা। আসলে তোমার মতো ছেলেই হয় না, তোমার মনটাও খুব সুন্দর। আর হৃদয় যেন একটা বিড়ালের মতো। জি, ঠিক আপনার মতন। তাইলে বাবা, আমি তোমাদের বিয়ের ব্যবস্থাটা করি। জামা বিজলি, ওকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আচ্ছা বাজান, আসো। আল্লাহ মায়ের উপরে ওষুধ নাই, এইসব আধুনিক যন্ত্রপাতি এখনো কেউ চোখেই দেখে নাই। এইসব আমাগো হাতে আইলে আমাগো ক্ষমতা মেলা বাইরা যাইব। তা কও জাগিয়া, মাল দিবা কবে? ভাই, আপনি কইলে কালকেই দিতে পারবো। তাইলে আর চিন্তা কি, কালকেই পাঠাই দাও। লাল ভাই, মালগুলো তোর দায়িত্বে নিয়ে আইবি, কিন্তু সাবধান, এইসব খবর যেন কোনো কাকপক্ষীয় টের না পায়, তাইলে 12টা বাইজা যাইব। হ্যালো, মুন্না বলছি। মুন্না, মিশিলা বলছি। বলো মিশেলা। আগামীকাল শুক্রবার অস্ত্রের বিরাট চালান আসছে। বলো কি? বাই রোড, হাইওয়ে নাম্বার 43। হাইওয়ে নাম্বার 43। ভাই, পুলিশ লাগবে না তোর পুলিশ, কিসে বলা ওই হারামজাদা ইন্সপেক্টর রে। চলা গাড়ি।
ইন্সপেক্টর কামটা ভালো হইতেছে না কোথাছি আমার ছায়া দে কোথাছি ছায়া দে আমার বাইরে তো তুই চিনোস ছায়া দে কোথাছি তোর খবর লইব তুই যা চাস আমি চাই দেব আমার ছায়া দে দেখ ইন্সপেক্টর আয়া বসছে তোর খবর লইব আমার তুই কিছুই করতে পারবি না আমার ভাইয়ের ক্ষমতা তুই জানোস না এখান থেকে সে আমারে বাহির করবই চৌধুরী বলছি তুমি তো জানোই আমি এলাকার এমপি এখানকার আইন শৃঙ্খলা আমাকেই দেখতে হয় লাল বিশিষ্ট নাগরিক কালা সাহেবের ভাই সে একজন সম্মানী লোক তুমি ইমিডিয়েটলি তাকে ছেড়ে দাও হ্যালো কথা বলছো না কেন দিস ইজ মাই অর্ডার সরি রং নাম্বার হ্যালো 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 জানতাম আরামদাদা ইন্সপেক্টর কারোর কথায় পাত্তা দেয় না তো একটা কথা মনে রাখবা আমার ভাইয়ের কিছু হইলে আমি কিন্তু তোমাকেও ছাড়বো না কেয়ামত কইরা দেবো কেয়ামত জানো তো মায়ের উপরে ওষুধ নাই কইছিলাম না লাল ভাই এইটা অন্যরকম ইন্সপেক্টর তোমারে নীল করে ভালাইব আমার কথা তো তখন শুনলা না অন বৈশা বৈশা সার ফকার মশার কামড় খাও হালা খালি বেড়ার মতো ছিললে ধরো Order, order, order. Your Honor, this is a case of arms. এটা একটা আর্মস কেস দেশের যে সকল সন্ত্রাসী শত্রু আজ অস্ত্র চোরাকারবারি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে কেড়ে দিতে যাচ্ছে মানুষের রাতের ঘুম ধ্বংস করে দিতে যাচ্ছে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ
কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি লাল মোহাম্মদ কাদেরী একজন। ইন্সপেক্টর রাজু নিজ হাতে আসামি লাল মোহাম্মদকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেপ্তার করেছে। সমস্ত মাল সরকারি গোডাউনে জমা করা হয়েছে। সমস্ত কাগজপত্র থেকে এটাই দিবালোকের মতো সত্য প্রমাণিত হয়েছে যে আসামি লাল মোহাম্মদ একজন অস্ত্র চোরাকারবারী। এই জঘন্য অপরাধের দায়ে আমি আসামি লাল মোহাম্মদকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি, ইওর অনার। না, ইওর অনার, লাল মোহাম্মদ এই কেসের আসল আসামি নয়, ইওর অনার। আসল আসামি হচ্ছে এই হারামজাদা। বল, আদালতের সামনে সমস্ত সত্যি খুলে বল বলছি। হুজুর, ওই দিন বর্ডার থেকে মাল আনার সময় ইন্সপেক্টর সাহেব আমাকে গ্রেফতার করেন। জিপে করে একটি নির্জন জায়গায় এনে আমাকে ছেড়ে দিয়ে বলেন, জানে বাঁচতে চাইলে পালিয়ে যা। টর্চার করার পর ও সব সত্য স্বীকার করেছে। হুজুর, আমি দোষী, সব দোষ আমার, সব দোষ আমার। হারামির বাচ্চা, বল অন্যের দোষ কেন তুই নিজে কাঁধে নিচ্ছিস? বল, সত্যি কথা বল। কত টাকা খেতে মিথ্যা কথা বলছিস? বল, কে তোকে টাকা দিয়েছে? বল, কে তোকে টাকা দিয়েছে? বল, কে দিয়েছে তোকে টাকা? বল। ইন্সপেক্টর রাজু, আপনি কি ভুলে গেছেন যে এটা আদালত? আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। ইওর অনার, চেইন অফ কমেন্ট ভাঙার অপরাধে এর আগে ওকে ডিপার্টমেন্টাল ওয়ার্নিং দেওয়া হয়েছে। আই এম শিওর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ওই অসহায় মানুষটার সাথে ওর ব্যক্তিগত শত্রুতা রয়েছে। মিথ্যে কথা ইওর অনার, এ সম্পূর্ণ মিথ্যে কথা। এটা ষড়যন্ত্র, একটা সাজানো নাটক। এই হারামজাদা মিথ্যে কথা বলে আদালতকে বিভ্রান্ত করতে চাইছে। আমি স্পট থেকে নিজ হাতে ওই লাল মোহাম্মদকে অ্যারেস্ট করেছি। ইওর অনার, আমাকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন ইওর অনার। ইন্সপেক্টর রাজু, আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। তুলে নিলে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথাটা মনে রাখবেন। শহরের বাচ্চারা, তোরা বারবার আইনের ফাঁক দিয়ে আমার হাত থেকে বেঁচে যাচ্ছিস, কিন্তু বেশি দিন বাঁচবি না। আমি তোদেরকে এইভাবে গুলি করে মারবো, গুলি করে মারবো। I will kill them all bastards! I will kill them all bastards!
কইরা কি সুন্দর ইন্সপেক্টর হইয়া দিন কাটাইতাছে। আরে এমন সুন্দরী পাইলে কেন রাখতে চাই ঘরে? ওই মহল্লাবাসী, তোমরা জানো ওই মাইয়ের লোক একটা খুনি মানুষ খুন করে আইসা ইন্সপেক্টর বাড়িতে আশ্রয় লইছে। এই খুন করছে? খুনি করছে? খুন করছে? না না, এটা ভদ্র মহল্লা, এমন মেয়ে লোক এখানে রাখা যাবে না। ওকে এক্ষুনি এখান থেকে বের করে কইতে না কইতে লুচ্চা ইন্সপেক্টর কেমন বাইর হয়ে আসছে। হারামজাদা! দেখ দেখ কেমন হিরোইন মানা করলো আর হিরো থাম্মে গেল গা। শুয়োরের বাচ্চা! এই, কি বলেছিস? কি বলেছিস? লুচ্চা! হাত দিতে পারো না, কোনো মিথ্যা কথা বলেনি। তুমি বলো তোমাদের সম্পর্ককে কি নামে রাখবো আমরা? হ্যাঁ হ্যাঁ বলো বলো। কথা কই। আমাদের সম্পর্কের নাম চাই তোমাদের? শুনে রাখো, আজ থেকে আমরা স্বামী স্ত্রী। আমি তার জিপ টেনে ছিঁড়ে ফেলবো। না বাবা, তোমাদের বিয়ে হয়ে গেছে, এবার তোমরা মালা বদল করো। আমার বিয়ে করেছো, তার গলায় মালা দাও। যে বিয়া পড়ায় তার গলায় পড়াই। আরে না না, এই তোরা বাইরে যা, বাইরে যা যা, ওদের একটু একা থাকতে দে। রাইট হয়ে গেছে। হ্যাঁ, কিছুই তো দেখতেছি না। আমার চোখের বিজলি বাতি চলে গেছে। এই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো না। আইতে তো ওই বই এইটাই মনে হয় না। আরে রে, কি হয়েছে? এইখানে না, এখন এইখানেই বসো। আচ্ছা, এই, জানো বাসররা সবার জীবনে একবারই আসে। কিন্তু আমি ভাবতেছি বাসর রাইত হয় কেন? বাসর দিন হইতে পারে না? দূর, এই তো পুরনো রীতি, এই আর বদলানো যায় না। কেন বদলানো যায় না? বুঝছি, বাতিটা নিবাই দেই। আরে বাতি জ্বালাই লিখে আর বাতি নিবাইলে কি? এই, তুমি আমার ঘুমটা সরাইয়া আমার দেখবা না? তো দেও না,
এই যে দেখতেছি আমি দেশে যাব শাশুড়ি মাকে সালাম করতে। চলো চলো এক্ষুনি যাই চলো। বাসের কন্যা করে কেউ কোথাও যায় নাকি? আমরা শাসন করিয়াছি, এখন তোমরা স্বাধীন হইয়াছো, আমাদের পাছা লাথি मारियाছো। दुनिया में सबसे बेहतरीन आर्मी छिलो हम लोगों का, तुम लोग मार मार के भगाइया दिया छो, ये गम हम लोग कभी नहीं भूलेंगे। हाँ এজন্য আমি অত্যন্ত লজ্জিত ও ক্ষমা প্রার্থী। चौधरी, हम लोगों का सिंडिकेट डिसीजन लिया था, तुम लोगों का पार्टी एक देश शासन करी, इसीलिए जो जो चीज का जरूरत होगा हम लोग देबे। हाँ জো আজ্ঞা জানাব। এখন থেকে এমন গন্ডগোল লাগাইয়া দিবে যে সমস্ত দেশের লোক অতিষ্ঠ হইয়া এই সরকারকে ভাগাইয়া দিবে, আর এই মৌকার মধ্যে तुम लोग গদিতে बैठिया যাইবে। জো হুকুম জানাব। আপনাদের ইচ্ছা মতে এবার আমি সারা দেশে গন্ডগোল ডাবল করে দেব। সন্ত্রাসের রাজনীতি এমন ভাবে বৃদ্ধি করে দেব যে দেশের জনগণ অশান্তির আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সহকর্মী ভাইরা, আমার আমন্ত্রণ গ্রহণ করে এত কষ্ট করে আপনারা এখানে এসেছেন, এর জন্য আমি ধন্য। আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে আমরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছি। চৌধুরী সাহেব, আমরা আপনাকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমরা প্রস্তুত। ধন্যবাদ, ধন্যবাদ। এরকম উত্তরই আমি আপনাদের কাছ থেকে আশা করেছিলাম। কিন্তু চৌধুরী সাহেব, আমি জানতে চাই আমরা ক্ষমতায় যাচ্ছি কবে? ক্ষমতা প্রায় আমাদের দৌড় গোড়ায় এসে গেছে বন্ধুগণ, এসে গেছে। হ্যাঁ, আগামীকাল মন্ত্রী আসছেন আমাদের ইব্রাহিমপুরে। এবার আমার টার্গেট মন্ত্রীকে খতম করা। কালা, এবার তোমার প্ল্যান বল। প্ল্যান আমার একদম রেডি। কাল মিনিস্টার সাবাইব। শহরে আসার পর নিয়ম অনুযায়ী প্রথমেই তার সম্বর্ধনা দেওয়া হইব। মন্ত্রী সাহেবের স্টেজে যাই উঠব, বাচ্চারা তারে ফুলের তোড়া দিব। আমাগো কাম হইব ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে দেওয়া। ব্যাস ফুটুস। মন্ত্রী সাহেবের মৃত্যুর সাথে সাথে সারা দেশে হট্টগোল শুরু হয়ে যাবে, আর সে হট্টগোলের মধ্য দিয়ে আমরা ক্ষমতা দখল করে নেব। চৌধুরী, তুমি এগিয়ে চলো। চৌধুরী, তুমি এগিয়ে চলো। চৌধুরী, তুমি এগিয়ে চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, জেন্টলম্যান, থ্যাংক ইউ। কি হলো? এই খবর বাইরে কিন্তু ও যেই হোক, সোজা ওরে দুনিয়া থেকে উঠাইয়া দেয়।
বললে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। বলো বলো বলছি। আহা শায়লা বলো। আমার জীবন সঙ্গী হয়ে থেকো, তুমি থেকো। আমার জন্ম মৃত্যু তুমি, এই কথাটি মনে রেখো, মনে রেখো। তুমি অনন্তকাল আমার জীবন সঙ্গী হয়ে থেকো, তুমি থেকো। এই সুন্দর পৃথিবীতে আমি চাই না কিছু আর। এই সুন্দর পৃথিবীতে আমি চাই না কিছু আর। তোমার বুকের চার দেয়ালে, তোমার বুকের চার দেয়ালে আমার মুখে তুমি এসো, তুমি এসো। তুমি অনন্তকাল আমার জীবন সঙ্গী হয়ে থেকো, তুমি থেকো। তুমি অনন্তকাল আমার জীবন সঙ্গী হয়ে থেকো, তুমি থেকো। আমার জন্ম মৃত্যু তুমি, আমার জন্ম মৃত্যু তুমি, এ কথাটি মনে রেখো, মনে রেখো। তুমি অনন্তকাল আমার জীবন সঙ্গী হয়ে থেকো, তুমি থেকো।
তুমি অনন্তকাল আমার জীবন সঙ্গী হয়ে থেকো, তুমি থেকো। হ্যালো, আমি শাইলা বলছি। বলো। হ্যালো 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 হ্যালো, তুমি আজকে বাইচে গেলি তো আবার আমু কালকা। এই চল। হ্যালো
নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। আমি কি ভেতরে যেতে পারি? নো, রোগীর এখনো জ্ঞান ফেরেনি। আজ রাতের মধ্যেই জ্ঞান ফিরবে, তারপর দেখা করতে পারবেন। ওকে। কোনো অসুবিধা নেই, সুস্থ হয়ে গেছেন। 2-1 দিনের প্রবলেম। শি ইজ পারফেক্টলি অল রাইট। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। সব ঠিক হয়ে যাবে, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। সব ঠিক হয়ে যাবে। आओ इंस्पेक्टर, आओ आओ माल खाओ। পুলিশ স্টেশনে চল। দূর পাগল, পুলিশের স্টেশনে তো মাল খাওয়া যাবে না, এখানে খাইয়া নাও নেশা জমবো। খাও খাও। আমি এখানে মাল খেতে নয়, তোকে অ্যারেস্ট করতে এসেছি। ওয়ারেন্ট আনছো তো? এই ফরেন বুঝি না, এটা আমার সিদ্ধান্ত। এত কিছুর পরেও তো শিক্ষা হয় না ইন্সপেক্টর। শোন, আর পাগলামি করিস না। যা দিমু তাই মুখ বন্ধ কইরা নিয়ে নিবি, নইলে কিন্তু তরে উঠাই দেবো দুনিয়ার থাইকা। জানাস তো মায়ের উপরে ওষুধ নাই। পুলিশকে তুই কি মনে করেছিস? কি মনে করেছিস? তোদের মতো যারা সন্ধানদের কিনা গোলাম? চল চল। ইন্সপেক্টর, আমার গায়ে হাত দিবি না কইতাছি। আমার এই মারলে সারা দেশে গন্ডগোল লেগে যাইব, ভাঙচুর হইব, আগুন লাগবো, সারা দেশে হরতাল হয়ে যাইব কইতাছি। চল। তুই নিজেকে কি মনে করেছিস? তোর মতো সন্ত্রাসী যারা সন্ত্রাস ডাকে হরতাল হবে না? দেশের মানুষ আর বোকা নেই, ওরা বুঝে গেছে হরতালে ওদের ভাগ্যের কোনো উন্নতি হয় না, তাই ওরা হরতাল চায় না। বুঝেছিস সোরে বাচ্চা? ভাই, আপনি এখানে? এইখান থেকে বাইরনের রাস্তা একটাই, মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। আই তোরা আমারে মার। ভাই মার কইতাছি, মার কইতাছি। ভাই মার ভাই মার ভাই মার কইতাছি। ভাই মার 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 কইতাছি। মায়ের উপরে ওষুধ নাই, মায়ের উপরে ওষুধ নাই। কালা সাহেব, আমরা সাংবাদিক, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। মায়ের উপরে ওষুধ নাই, করো, প্রশ্ন করো। থানার ভিতরে আপনি এভাবে আহত হলেন কিভাবে? মর্যাদা থানার ভিতরে না, লকআপের ভিতরে। ইন্সপেক্টর রাজু আমারে পিটাইয়া এই অবস্থা করছে। শালা মানুষ না। কিন্তু কেন? আমি শুধু জানতে চাইছি আমারে কেন গ্রেপ্তার করা হয়েছে, কি আমার অপরাধ। আমি যদি অপরাধী হইয়া থাকি তাইলে কোর্টে চালান করো। ব্যাস, ইন্সপেক্টর রাগ হয়ে গেল। ওর লকআপের ভিতরে আমারে কুত্তার মতো মারতে মারতে মাটিতে ফালাইয়া দিয়া জুতা দিয়া লাগাইতে লাগলো। আমি জানতে চাই এইটাই কি দেশের আইন, এইটাই কি বিচার? দেশে কি কোনো সরকার নাই? এর কি কোনো প্রতিকার হইব না? আপনারা বড় বড় করে লিখবেন। বলো রাজু, কি জন্য তুমি কালা মিয়াকে গ্রেফতার করেছিলে? এই মুহূর্তে আমি তা বলতে পারবো না স্যার। এর আগেও তুমি
কালা সাহেবের ভাই ধালা মিয়াকে বিনা অপরাধে গুলি করে হত্যা করেছো। আজ আবার তুমি কালা সাহেবকে ধরে এনে জানে মারতে চেয়েছিলে। তোমার কারণে আজ ডিপার্টমেন্টের ভাবমূর্তি সারা দেশের সামনে নিচু হয়ে গেছে। প্রতিটি কাগজে হেডলাইন করেছে তোমার অপকর্ম। ওকে এক্ষুনি সাসপেন্ড করে দিন স্যার। আপনি বেশি কথা বলবেন না। আপনি নিজে একজন ঘুষখোর দালাল, ওই শয়তানদের পাঁচ একটা গোলাম। রাজু, বিহেভ ইউরসেলফ। ইটস নট দ্য ওয়ে টু টক টু ইয়োর সুপিরিয়র। এর আগেও তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন শুনেছি, ভেবেছি তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু না, তোমার কোনো পরিবর্তন হয়নি। আই এম সরি রাজু, আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হলাম। নাও ইউ আর সাসপেন্ডেড। স্যার, আমার বিরুদ্ধে অ্যাকশন নেবার আগে যথেষ্ট হয়েছে। মানুষ শুনেছে তোমার কথা। অনেক আগে তোমাকে সাসপেন্ড করা উচিত ছিল। নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার। ইউ ব্লাডি বাস্টার্ড ক্রাক। গেট হিম আউট। ওকে বের করে দাও। বাস্টার্ড! আমি তোকে ছাড়বো না, আমি তোকে দেখে নেবো। আমি তোকে ছাড়বো না। নো কমিশনার সাহেব, নো। কাজটা আপনি ভালো করেননি। আমার জানা মতে রাজু একজন সৎ দেশপ্রেমিক পুলিশ অফিসার। স্যার, সমস্ত এভিডেন্স এবং রাজুর সুপিরিয়ররা সবাই রাজুর বিরুদ্ধে সাক্ষী দিয়েছে স্যার। তাতে কি হয়েছে? এরকম সৎ অফিসারকে কেউ ভালো চোখে দেখে না, তা কি আপনি জানেন না? স্যার, ঘটনাটা আপনার আরো ভালো করে দেখা উচিত ছিল। যা হবার তা হয়ে গেছে, আপনি তৈরি হয়ে নিন। ইয়েস স্যার। আমি নিজেই যাব। আমি দেখতে চাই এই সব ঘটনার আসল ক্রিমিনাল কারা। না, এবার আর আমাদের পর্দা ফাঁস হবে না। ভাগ্য ঘুরে গতবার মন্ত্রী বেঁচে গেছেন, কিন্তু এবার আর তাকে বাঁচতে দেওয়া যাবে না। এইবার আমি মন্ত্রীরে নিজে স্পট লাগামু। তবে তার আগে ওই ইন্সপেক্টরের বন্দি করতে হইব। কেন? আরে মিনিস্টার সাহেব তো আসছেনি, দেখো উনি এসে সব ঠিক করে দেবেন। উঠো। আমি আর আবার পারুম না। কত কইলাম একটা রিক্সা লও, এইটা কানে শুনলো না। বুঝবি না রে বউ, বুঝবি না। আমার আর এই আগের দিন নাই। অন পায়ে হাইটে চলতে হইব, রিক্সার ভাগ্য নাই। জীবনে বহুত পাপ করছি, কিন্তু আমার সারার মতো ভালো মানুষের জন্য আজ যদি কিছু করতে না পারি, আল্লাহ আমার মাফ করবো না। তাহলে খারাপ আছো কেন? ওনারে বাঁচানোর ব্যবস্থা করো। ঠিক কইছো, চলো চলো। কুত্তার মতো পিটাইতে পিটাইতে লকাপে ভরছিলি, এখন দেখ কেমন লাগে। সামান্য ইন্সপেক্টর হইয়া তুই আমাকে মতো বড় মানুষের চুনা লাগাইতেছ। এবার দেখ কে কারো চুনা লাগায়। ওকে ছেড়ে দাও, ওকে মেরো না। আমাকে বাস্টার্ড বলিস, খারাপ বলিস? মিনিস্টার তরে বাতাইব না, পারবো না। তোর মিনিস্টারের ফুটুস করণের লাইগা ইব্রাহিমপুর ব্রিজে টাইম বোম ফিট করছি। মিনিস্টার ব্রিজ এখন মাত্র এই ফুটুস উঠা যাইব দুনিয়ার টাইকা। পারবি না শয়তান, পারবি না। আমি বেঁচে থাকতে তোদের সে আশা কোনোদিনও পূর্ণ হবে না। তুই পয়সা থাকলে তো আজই তুই উঠা যাবি দুনিয়ার টাইকা। লও Oh!
চাইছিলি, আমার এই উপরে পাঠাইয়া দিতে চাইছিলি। অহন্তরে কব যার কেউ নেই তার আল্লাহ আছে। তোদের এই অত্যাচার আল্লাহ আর সহ্য করবে না। পাখি এতদিন খাঁচায় বন্দি থাইকাও পোষ মানো নাই, মানবা মানবা মানবা, এইবার মানবা। রাম যারে সাজাই লইয়ায় আজ মনের আনন্দে প্রাণ বইরা নাচ দেখবো। আমি নাচবো না। হইব, নাচতে হইব। তোরা
দল বদলে ফেলাইছি একটু খারিজ করে দেয় আচ্ছা যাও যাও যাও। আর দোস্ত তুই আমি দল বদলেছি যাও আমার মনে কি করতেছে আমি তোকে ছাড়বো না। নাই উঠা যাইব তোর মিনিস্টার দুনিয়ার জায়গা মাত্র 3 মিনিট উঠা যাইব রাজা তুমি যাও মিনিস্টার সাহেবকে বাঁচাও আমি দেখছি রাজা যাও বলছি তোকে আমি আজ ছাড়বো না
শিলা অনেক লোক, কি করবো স্যার? দাঁড়াও, স্যারকে আমি জিজ্ঞেস করে নেই। ওভার। স্যার, ব্রিজের কাছে অনেক লোক, কি করবো স্যার? গাড়ি থামাতে বলো। মায়ের উপরে ওষুধ নাই।